আজকে বানিয়ে নেব শুক্তোর মতো একটি তরকারি, কিন্তু একটি শুক্তো নয়। সিম, বেগুন আর ডাঁটা, সর্ষে, পোস্ত, কাজু, বাদাম বাটা দিয়ে এই তরকারিটি। তাই কিভাবে করছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন যেটা কি তরকারি। আর তরকারিটা ভালো লাগলে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। তার আগে আমি ভিডিওটা বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। আর যদি ভালো লাগে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে সিহান ব্লগ। এবারে ভিডিওটা শুরু করি। রসুন, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে তেলে লাল করে দিয়ে দিয়েছি ডাঁটা, সিম আর বেগুন। ভালো করে রসুনের সঙ্গে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের ভিডিওটা দেওয়া হয়নি, তেলে দিয়ে শুধু ফোড়ন করে নিয়েছি রসুন দিয়ে। ফোড়নের উপরে এগুলোকে ভেজে নিচ্ছি, সবজিগুলোকে একসঙ্গে। ভালো করে তেলের সঙ্গে ভাজতে থাকবো। এবারে দিয়ে দেবো একটু হলুদ, হলুদটা দিয়ে একটু জল দেব। হলুদের যে কাঁচা গন্ধটা জল দিলে উড়ে যায়, তাই হলুদটা দিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু নুন, নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হবে। দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। এবারে একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে ফোটাবো। এবারে একটি পেস্ট নিয়ে নিয়েছি, এতে আছে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাজু বাদাম বাটা আর চার মগজ বাটা। এটাকে সব কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে তরকারিতে এটা দিয়ে দেবো। তরকারিটা ঢাকনা খুলে নিয়েছি, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে অল্প। এবারে উপর দিয়ে এই বাটাটা দিয়ে দেবো, চার মগজ, কাজু, পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে যেটা বেটেছিলাম এটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আরও একটু সিদ্ধ করে নেব। তার জন্য আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তরকারিটাকে। তরকারির ঢাকনাটা খুলে দেখব হয়েছে কি। খুব মাখামাখোটা হয়ে গেছে তরকারি, একটু ঝোল রাখবো। বেগুনগুলোও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নিয়ে চলে এসেছি। সিম, ডাঁটা আর বেগুন, সর্ষে, পোস্ত, কাজু দিয়ে একটি তরকারি। গরম ভাতের সঙ্গে এটা খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে। তাই আজকে আমি বানিয়ে নিয়েছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন।